নমস্কার। যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি, তারা শুক্রের ট্রানজিট কর্কট রাশিতে হওয়ার ফলে তাদের জীবনে কী ধরনের শ্রীবৃদ্ধি হবে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, যা আজ আমি আলোকপাত করব। এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও আপনারা কতটা উপকৃত হবেন, কতটা আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে জাগতিক বিষয়ের প্রতি, সেই বিষয়ে আমি আলোকপাত যেমন করব, তার সাথে কোনো বিষয়ে সতর্ক বা সাবধানতা অবলম্বন করার জন্য সেই বিষয়টাও আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তাহলে ধনুলগ্ন অথবা ধনুরাশির সাপেক্ষে শুক্র হচ্ছে আপনাদের ষষ্ঠপতি ও একাদশপতি হয়ে আপনাদের অষ্টম ভাবে 7ই আগস্ট অলরেডি প্রবেশ করে গেছেন। পুনর্বসু নক্ষত্র নিয়ে থাকবেন 31শে আগস্ট পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের অষ্টম ভাবে কর্কট রাশিতে, চন্দ্রের ঘরে জলজ রাশিতে। সাথে 16 তারিখ পর্যন্ত শুক্র রবিকে পাবে। এবার এখানে প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন যে অষ্টম ভাবে শুক্র চলে যাওয়া, অষ্টম ভাব খুব একটা খারাপ ফল দেবে, এটা নয়, কিন্তু অবশ্যই ভালো কিছু ফল আছে। তার জন্যই তো প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে শুক্র আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, মূল কি? শুক্র হচ্ছে পার্থিব আনন্দ সুখটাকে অনুভব করায়, অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, যারা পঞ্চ ইন্দ্রিয় সুখটা আনন্দ অনুভূতি শুক্র প্রদান করে। সুখ হচ্ছে কমার্শিয়াল, শুক্র হচ্ছে ফ্যাশন, শুক্র হচ্ছে রোমান্টিসিজম, শুক্র হচ্ছে জাগতিক বিষয়ের যত রকম কামনা বাসনা, শুক্র হচ্ছে প্রেমজ, শুক্র হচ্ছে ইন্টারডেকোরেশন, শুক্র হচ্ছে ইঞ্জিনিয়ারিং, শুক্র হচ্ছে রসায়ন, শুক্র হচ্ছে শৌখিন দ্রব্য, শৌখিন যে কোনো বিষয়, শুক্র হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট, শুক্র হচ্ছে আর্ট ওরিয়েন্টেড, শুক্র হচ্ছে আমাদের ব্যান্ড বিষয়টাকে ইন্ডিকেট করে। যত রকম সৌন্দর্য, গ্ল্যামার সব শুক্রর আন্ডারে রিপ্রেজেন্ট করে থাকে। সেই শুক্র অষ্টমে প্রবেশ করছে, তার বিভিন্ন রকম ফল আপনারা কি পাবেন। তাহলে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা বিষয়। আপনারা এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও সাময়িক, দেখুন শুক্রের এই যে পার্থিব আনন্দ, পার্থিব অনুভূতি, সুখানুভব, এই সাময়িক সময়ের জন্য থাকে। তাহলে কঠিন পরিস্থিতির মধ্যেও সাময়িক সময়ের জন্য দেখুন, প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু আমাদের জীবনকে ব্যালেন্স সৃষ্টি করে। শুক্র আমাদের জীবনের কঠিনতম কষ্টময় জীবনটার প্রতি থেকে কিছুটা হলো আমাদেরকে ব্যালেন্স সৃষ্টি করবে। তার জন্যই আমাদের জীবনে সুখ অনুভূতি প্রদান করবে, আনন্দ প্রদান করার চেষ্টা করবে। কিন্তু কার কতটা চেষ্টা করবে সেটা কিন্তু তার ব্যক্তিগত হরস্কোপ কিন্তু নির্ভর করছে। এটি আমি জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। যার যেমন জন্মকুণ্ডলিতে পামে শুক্রের স্ট্রেংথ বেশি থাকবে, সে তত ভালো ফল পাবে। অর্থাৎ 7ই আগস্ট থেকে 31শে আগস্টের ভিতর শ্রীবৃদ্ধিও ঘটবে। কোন শ্রীবৃদ্ধি ঘটবে সেইগুলো বলবো। এবার শুক্র অষ্টম ভাব, অষ্টম মানে কিন্তু শুধুমাত্র খারাপ নয়। অষ্টম থেকে আমরা জীবনী শক্তিকে বুঝাই, অষ্টম থেকে আমরা জাগতিক বিষয়ের জন্য, অর্থাৎ অষ্টম উৎপন্ন কোনো কিছু সৃষ্টি হওয়া। তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা কি কি শ্রীবৃদ্ধি ঘটবে, এটা আপনাদের মনের মধ্যে ঘুরছে বলবো।
তাহলে মনের দিক থেকে কিন্তু আপনারা আগের থেকে একটু ভালো ফিলিংস বা অনুভব করতে পারবেন, অর্থাৎ পজিটিভ ফিলিংস অনুভব করতে পারবেন। তাহলে আপনাকে এই পজিটিভ ফিলিংসটাকে আরও বেশি করে বাড়াতে হবে, যাতে আপনার পরবর্তী সময় এগিয়ে চলার পথে আপনাকে সহায়ক করে। এবারে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য। এই শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি বা কিছু আপনাদেরকে সাবধান করার জন্য আমি বলছি। শুক্রকে একাধারে তামসিক আবার একাধারে রাজসিক প্ল্যানেটও বলা হয়ে থাকে। তাহলে শুক্র প্রথমত ফিমেল, যে সমস্ত ফিমেল ভদ্র মহিলা বা মেয়ে বা ফিমেল ব্যক্তিগণ আমার প্রোগ্রাম দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের লোয়ার অ্যাবডোমেনে একটু সমস্যা দেখা দিতে পারে, বা ওভারের সমস্যা বা গাইনো যে কোনো সমস্যা বেশি বৃদ্ধি পেতে পারে। কিন্তু অষ্টমে শুক্র আছে, শনির দৃষ্টি আছে এবং এই অষ্টমের জলরাশিতে শুক্র বসে গেছে। তবুও এই যে শুক্র প্রথমে পুরো বৃহস্পতি নক্ষত্র নিয়েছে, তখন কিছুটা হবে না। শনি নক্ষত্র অর্থাৎ 20 তারিখের পর, যখনই শুক্র যখন 9 নম্বর নক্ষত্র নিয়ে নেবে 20 তারিখের ঠিক পর, তখন থেকে একটু প্রবলেমটা বেশি দেখাবে। এছাড়াও এই গলার থেকে এই লাংসের এই পর্যন্ত একটু সমস্যা আসবে। এটা কিন্তু মেল ফিমেল দুজনকেই বলছি। মুখমণ্ডলে কোনো সমস্যা আসতে পারে, যেহেতু শুক্র খাওয়া দাওয়ার প্রতি ইন্ডিকেট। তাহলে একটুখানি রসালো খাবার, একটুখানি ফাস্টফুড জাতীয় খাবার, একটু মাছ মাংস বেশি খেয়ে ফেলার জন্য দেখা গেল গ্যাস্ট্রিকের জন্য বুকের এখানে জ্বালাপোড়া, এই জায়গায় জ্বালাপোড়া করতে পারে। বা এমন কিছু খাবার আপনারা খেয়ে ফেললেন অজান্তে, গলায় হয়তো কোনো রকম প্রবলেম দেখা দিতে পারে। শুক্র কিন্তু জলজ, অর্থাৎ থকথকে জল, অর্থাৎ জলবাহিত কোনো সমস্যা থেকেও আপনাদের কষ্ট হতে পারে। এছাড়াও এই কাঁধেরটাই, বিশেষ করে কাঁধে কিন্তু কোনো রকম ব্যথা, মাসেলে কোনো ব্যথা হতে পারে। এছাড়াও সুগার, যাদের সুগার আছে তাদের বলুন কন্ট্রোল থাকবে, সুগার থেকেও প্রবলেম হতে পারে। এছাড়াও অগ্নাশয় জায়গা বা মলদ্বারের সমস্যা, এই জাতীয় বিষয় কিন্তু, অর্থাৎ মলদ্বার, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, এই কটা জায়গায় একটু যথোপযুক্ত সাবধান আপনারা থাকবেন আর খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, নাহলে পেটের প্রবলেম, পেটে যে কোনো সমস্যা কিন্তু একটু বেশি পীড়াদায়ক হতে পারে। সেটা অ্যাসিডিটি হোক বা গ্যাসের প্রবলেম হোক বা পেটের মধ্যে লিভার, বিশেষ করে লিভারের প্রবলেম আর থাইরয়েডের সমস্যা। আর যারা একটু বয়স্ক মহিলা রয়েছেন, বয়স্ক ব্যক্তিবর্গ রয়েছে, তাদের কিন্তু অর্থোপেডিকের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ডাক্তার দেখাবেন, সুস্থ থাকবেন। এরপরে হচ্ছে প্রেমজ সম্পর্ক বা প্রেমজ বিষয়। শুক্র যেহেতু প্রেম বা রোমান্টিসিজমটাকে ইন্ডিকেট করে, রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে দেখবেন এই সাময়িক সময়ের মধ্যে হলেও, আপনার শর্ট টাইমের মধ্যে হলেও প্রেমজ বিষয় কিন্তু জড়িয়ে পড়ছেন। বা শুক্র যেহেতু সামাজিক প্ল্যানেট, শুক্র যেহেতু বন্ধুত্ব ফ্রেন্ডশিপের প্ল্যানেট, ফ্রেন্ডশিপ করতে পছন্দ করে, দেখবেন অতিরিক্ত করে ফ্রেন্ডশিপ বেড়ে গেছে বিপরীত লিঙ্গের সঙ্গে। এবং আপনারা একটু বেশি এই যদি প্রেমের সঙ্গে জড়িয়ে পড়েন, দেখবে ঘোরাঘুরি বেশি বেড়ে গেছে, রেস্টুরেন্টে যাওয়া বেড়ে গেছে, খাওয়া দাওয়ার প্রতি বেশি বেড়ে গেছে, গিফট দেওয়া নেওয়ার সম্পর্ক বেড়ে গেছে, এগুলো কিন্তু করাবে। এরপরে হচ্ছে সাংসারিক জীবন। সংসার জীবনও স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও একটু রোমান্টিসিজম মনোভাব কিন্তু আসবে। কিন্তু অষ্টমে শুক্র রয়েছে, যখন 9 নম্বর নক্ষত্র নিয়ে নেবে, অশ্লেষা নক্ষত্র নিয়ে নেবে, ততদিনে মঙ্গল আবার ঢুকে যাবে ষষ্ঠভাবে। তাহলে শুক্রের দ্বিতীয় মঙ্গল প্রবেশ করবে, শুক্রের দ্বিতীয় মঙ্গল দৃষ্টি করবে, শুক্রের ঘরে মঙ্গল ঢুকবে। তাহলে এই শুক্রের ঘরটায় মঙ্গল ঢুকছে, এই শুক্রের ঘরে কেতু অবস্থান আছে, শুক্র এখানে ঢুকছে, দৃষ্টি আছে, 9 নম্বর নক্ষত্র নিয়ে নেবে। তাহলে সংসার জীবনে এক্সট্রা অ্যাফেয়ার বা যে সম্পর্ক গোপনে আপনারা করছিলেন, কেউ জানাজানি হয়নি, হঠাৎ দেখলে জানাজানি হয়ে গেল, কেন শনি দৃষ্টি করে বসে আছে অষ্টমভাবে, হেডেন জিনিসগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। আর তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের সংসারে কিন্তু প্রবলেম দেখা দেবে।
খুব সাবধান থাকবেন এই বিষয় নিয়ে। এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু স্পষ্টভাষী কথাবার্তা কিন্তু চলে আসবে। এবং আপনার অপনিয়ন তার একটু লিকোটিন জাতীয়, অর্থাৎ লিকোটিন বলতে বোঝানো হচ্ছে একটু মদ বা নেশাগ্রস্ত যে কোনো দ্রব্যর প্রতি নেশাগ্রস্ত আসক্তি বেশি বেড়ে গেছে যখনই নক্ষত্র নিয়ে নেবে তখন থেকে, অর্থাৎ 20 তারিখের পর ওই টাইমটা 10 দিন কিন্তু একটু সমস্যা ফেলবে সংসার জীবনে। আর সংসার জীবনে সন্তান তাদের শরীর স্বাস্থ্য বা তারা ভুল করে এমন কিছু, অর্থাৎ সন্তান থেকে আপনারা কিন্তু অনেকটাই হয়তো একটু কষ্ট বেদনা পেতে পারেন। তাই সন্তানের জায়গাটা একটু যথোপযুক্ত নজর রাখবেন। এরপরে আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন। কর্মজীবন অর্থনৈতিক জীবনে এই বর্তমান সময় পরিপ্রেক্ষিতে একটু হলো শ্রীবৃদ্ধি ঘটাবে, বলছি ঘটাবে। কারণ যারা বিশেষ করে যারা টেকনিক্যাল সাইডের কর্ম করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, রসায়ন সেক্টর হোক, টেকনিক্যাল সেক্টর হোক, মেকানিক্যাল হোক, যথেষ্ট ভালো কিন্তু একটা অগ্রগতি দেবে। এছাড়াও যারা কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কোম্পানি চাকরি করছে কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে, তাদেরও কিন্তু একটু হলেও বেটার পজিশন দেবে। এছাড়াও যারা ব্যবসা করছেন, বিশেষ করে আর্ট ওরিয়েন্টেড বিষয় নিয়ে যারা অভিনয় করছেন, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, তাদেরও যথেষ্ট ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে এই শুক্রের এই। আর অষ্টমে থাকা মানে হচ্ছে জীবনী শক্তির বৃদ্ধি করবে, তো আপনার মধ্যে নতুন নতুন শেখার আগ্রহ বাড়বে। কর্ম করছেন, ব্যবসা করছেন, কী করে ব্যবসাটাকে আরও ইমপ্রুভ করা যায়, কী করে চাকরির ক্ষেত্রে আরও ভালো পদোন্নতি করা যায়, তার একটা নতুন আইডিয়া কিন্তু জেনারেট করবে শুক্র। এছাড়া যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন, কলাবিদের সঙ্গে যুক্ত আছেন, আর্ট ওরিয়েন্টেড বিষয়, ছবি আঁকা হোক, যে কোনো বিষয়, ফ্যাশন হোক, ভালো হবে। যারা চাকরি পাচ্ছিলেন না, বিশেষ করে কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে, তাদের কিন্তু ভালো হবে অবশ্যই। আর যেহেতু অষ্টমে শুক্র রয়েছে, বিশেষ করে দৃষ্টি একটা আছে, শরীর দৃষ্টি অষ্টমে আছে, তাহলে পৈতৃক সূত্রে হোক বা মাতৃসূত্রে হোক, যে কোনো সূত্রে হোক, কিছু হয়তো আপনার প্রাপ্তি ঘটতে পারে, এটা কিন্তু করিয়ে দেবে। কিন্তু এখানে যখনই শুক্র যখন 9 নম্বর নক্ষত্র নিয়ে নেবে, যারা ইনলিগাল কর্মের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, তারা কিন্তু সমস্যায় পড়বেন ভীষণ পরিমাণে, খুব সাবধান থাকবেন। এবং অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সাময়িক সময় হলেও, খুব বড় আকারে কিছু না হলেও, শুক্র আপনাদেরকে যেহেতু অষ্টমে শুক্র কিন্তু অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে ভালো ফল দেয়, অষ্টম, ষষ্ঠ আর দ্বাদশে। তাহলে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সামান্য হলেও একটু হলেও আপনাদের ইমপ্রুভ ঘটবে, বড় কিছু হবে না, সামান্য হলেও। এছাড়াও কিন্তু ব্যয় কিন্তু অত্যাধিক থাকবে। ওই যে বললাম, শুক্র অত্যাধিকভাবে রোমান্টিজম, কেনাকাটি, দ্রব্য গিফট আপ ডাউন করা, আপনি কাউকে গিফট কিনে কাউকে দিলেন বা কেউ আপনাকে দিল, এই যে আদান প্রদান, একটু বেশি খাওয়া দাওয়ার প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে যাওয়া, একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, ঘুরতে যাওয়া, ভ্রমণ করা, এদের ক্ষেত্রে কিন্তু যারা এইরকম করছেন তাদের অত্যাধিক করে ব্যয় কিন্তু বাড়বে। এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা, তাদের বলছি, তাদের কিন্তু ছোট ছোট খাপে কিন্তু হঠাৎ আপনার ইনকাম বা ওখান থেকে কিছু মুনাফা আপনার আসতে পারে। আর বড় কোনো ইনভেস্ট এই মুহূর্তে করতে যাবেন না। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, শেয়ারে অনলাইনে বিভিন্ন রকম শৌখিন দ্রব্য অনলাইনে আপনারা কেনাকাটি করছেন বা অনলাইনে বিজনেস করছেন, যে কোনো শৌখিন বিষয়ের উপরে বা দ্রব্যের উপরে যারা ইউটিউব করছেন, তাদের ক্ষেত্রেও একটু হলেও ভালো ফল দেবে, একটু সামান্য, বড় কিছু নয়। এছাড়াও যারা জমি জমা ক্রয় বিক্রয়, বিশেষ করে বড় বড় ফ্ল্যাট বা ইন্টার ডেকোরেশনে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা, তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা কোম্পানির চাকরির চেষ্টা করছেন, কোম্পানির মধ্যে যারা বিশেষ করে টেকনিক্যাল বিষয়টা যুক্ত থাকবে বা যেখানে বড় বড় বিল্ডিং করা হয় বা বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা ফল দিয়ে যাবে।
এছাড়াও কি হতে পারে, এছাড়াও অবশ্যই যারা মোবাইল রিপেয়ারিং, যেহেতু শুক্র অটোমোবাইলটাকে সফটওয়্যারটাকে ইন্ডিকেট করে, তাহলে মোবাইল রিপেয়ারিং, মোবাইল শপ বা অটোমোবাইলস বা সফটওয়্যার রিলেটেড এই জাতীয় বিজনেস হোক বা চাকরি হোক, যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। সর্বোপরি একটাই কথা বলবো, ইনলিগাল কাজ করতে গেলে কিন্তু আপনারা পুরো ধসে পড়ে যাবেন, ভালো কিন্তু হবে না, সাবধান করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।